আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাসার মধ্যে সবাই অসুস্থ, বাচ্চাগুলোও অসুস্থ। হঠাৎ করে জানি না ওদের জ্বর, ঠান্ডা, কাশি, দুইটা বাচ্চাই অসুস্থ। সবাই ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে সুস্থ করে দেয়। বেশিরভাগ মেয়েটা একদম নিঃশ্বাস নিতে পারে না। আর কাশি তো কাশিই, প্রচণ্ড ঠান্ডা, গলা ব্যথা। প্রতিদিন ওরে লেবু তারপর মধু দিয়ে দিতেছি, গরম পানি দিয়া। আলহামদুলিল্লাহ। তো ম্যাডামরে বললাম জ্বর হসপিটালে নিয়ে যান। ম্যাডাম বলতেছে না, এইভাবে ওরে হসপিটালে নেওয়া যাব না, বাসায় যে ট্রিটমেন্টগুলো আছে আর ওদের সবসময় ওষুধ থাকে 12 মাস ঠান্ডা জ্বর কাশির, এগুলি খাওয়াইতেছি। আর তুমি নিয়মিত লেবু রস দাও, তাহলে ঠিক হয়ে যাব ইনশাআল্লাহ। এখন ম্যাডাম বলতেছে যে অনেক হসপিটালেও নাকি এই ভাইরাসে অনেক বাচ্চারা পরে ওইখানে যাইলে আবার আবার কোনটায় ধরে কে জানে, তার চেয়ে বলে বাসায় ট্রিটমেন্ট করা ভালো। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক বাচ্চাদেরকে সুস্থ করে দেয়, আল্লাহ যেন ওদেরকে আফিয়া দান করে ইনশাআল্লাহ। এই হচ্ছে বিষয়। আর কাজ করি, সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর এদিকে সকাল সকাল চলে আসলাম, একদম নাস্তা বানিয়ে ওনাদের খাওয়া দাওয়া শেষ করলো। তারপর আমি চলে আসলাম এদিকে। আসলে কাজ ধরতে ধরতে বাড়ি ঘরের কাজগুলো করতে করতে কিন্তু 12টা বেজে গেছে। 12টার মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে কি কাজ করতে হয়, ঘুম থেকে উঠে সবার আগে আমি উপরে চলে যাই। উপরে যাইয়া সবগুলা রুম আবার গোছাইয়া ময়লা টয়লা যা থাকে এগুলা ফালাই। শুধু ওদের বেডটা শুধু গোছানো বাকি থাকে, এছাড়া যা যা থাকে সব কিছু আমি গুছিয়ে আমার কাজটা আমি সেরে চলে আসি। তারপর ওরা ঘুম থেকে উঠলে তারপর আমি গিয়ে ওদের বেডগুলো গুছাইয়া নিচে চলে আসি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আজকে একদমই ঘুম থেকে তাড়াতাড়ি উঠলাম। উঠে যেহেতু বাসার সাপ্তাহিক অনেক কাজ আছে, তো তাড়াতাড়ি করে উঠে তারপর উপরে কাজগুলো শেষ করে এসে সকালে নাস্তা বানালাম। ওনারা খাওয়া দাওয়া শেষ করলো। শেষ করার পর ওগুলো ধুয়ে কমপ্লিট করে তারপর আমি চলে আসলাম বাসার কাজগুলো করতে। আসলে আমার কাছে রান্নাঘরের ভেজাল যে একটা আছে, খাওয়া দাওয়া, ধোয়া পাকলা, নাস্তা বানানো, আমার কাছে অনেক একটা ঝামেলা মনে হয়। তার জন্য আমার কাছে সবসময় একটা জিনিস, আমি জানি না কার কাছে কেমন, আমার কাছে যে কাজটা বেশি ঝামেলা মনে হয় সেটা আমি সবসময় একটু আগে ভাগে করি, সেটা আগে করে ফেলাই সবার আগে। যেমন আমার একটা কাজ আছে, এটা আমার আজকে করতে হবে কিন্তু ঝামেলা মনে হইতেছে। আসলে যেটা ঝামেলা, ওই ঝামেলাটা আগে আমি শেষ করে ফেলাই, শেষ করে সহজগুলো করি আমি। তাহলে কি হয়, মাথার মধ্যে কোনো টেনশন থাকে না যে এটা আমি কীভাবে করব, আর এটা করতে পারবো কি না। আসলেই এই 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 প্যারাটা সবসময় মাথার মধ্যে থাকে। তার জন্য আমি ডিসিশন নিছি যে করিও সবসময় এরকম আমি, যেটা ঝামেলা ওই ঝামেলাটা আগে সারি, যেন টেনশনটা মুক্ত হয়ে আমি নিশ্চিন্তে কাজ করি। তো আলহামদুলিল্লাহ রান্নাঘরে একদম কমপ্লিট করে একদম সুন্দর করে ক্লিন করে চলে আসলাম বাসার কাজগুলো করতে। আর সাপ্তাহিক কাজগুলো করার মধ্যে আমার কাছে বেশি ঝামেলা হয়েছে বাহিরের কাজগুলো করা। বাহিরে এখন দুপুর 12টা বাজে, আপনারা দেখলেন ঘড়ির সামনে কাজ করতেছিলাম। এই 12টার সময় বাহিরে প্রচণ্ড রোদ থাকে, কিন্তু এই রোদের মধ্যে কিছু করার নাই, কাজ করতে হয়। তো বাইরে একদম ঝাড়ু দিয়ে আসলাম, মেশিন দিয়ে ঝাড়ু দিয়ে আসলাম। যেই পর্যন্ত মেশিন গেছে সেই পর্যন্ত একদম ঝাড়ু দিয়ে ময়লাগুলো ফালাই দিয়ে আসছি। দিয়ে আইসা তারপর কাপড় চেঞ্জ করে এখানে আবার চলে আসছি আমি কাজগুলো করতে। কারণ কেন কাপড় চেঞ্জ করছে, বাইরে প্রচণ্ড বাতাস আর প্রচণ্ড বালি। ওই বালি আমার অ্যালার্জির সমস্যা, ওই বালির মধ্যে আমি কাজ করতে পারি না, বালির শরীরে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এইখানে দেখেন আমি ওই বাড়ি ঘরে কাজকর্ম করে তে আমি এইদিকে জিয়াটা ছিল, এই কিছু ছিল, ময়লা টয়লা ছিল এখানে, এগুলো আমি সুন্দর করে একদম পরিষ্কার করে লাস্ট টাইমে আসলাম বা ঝাড়ু দিতে বাড়িগুলো। আমার কাছে মনে হয় যে ফার্নিচার মুছে তারপর হচ্ছে একদম ময়লা টয়লা ফেলে এভরিথিং করে তারপর আমি ঝাড়ু দিয়ে বাড়িঘর মুছে তারপর ডাইরেক্টলি কিচেনে চলে যাব।
তো এই হচ্ছে আমার কাজের সিস্টেম। আসলে অনেকে কাজ করে, জানি না তাদের কেমন আসলে সবাই আমরা নিজের সুবিধা মতো কাজ করতে পছন্দ বোধ করি। তো আমার কাছে না এভাবে সুবিধা হয়, জানি না কার কাছে কেমন। আর সবসময় আমার ম্যাডাম একটা কথা বলে যে রেহানা এত কাজকর্ম করে, কিন্তু ওর কাছে একটা জিনিস মানে সব কাজও সহজভাবে নেয়। মানে আছে না যে আল্লাহ এই কাজটা আমি কীভাবে করবো, এই কাজটাকে এত এত এই কষ্ট হবে আমি কিভাবে করব, কিন্তু সব কিছু না আমি সহজভাবে করি যেতে যেন আমার কাছে সহজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মানে সবসময় আরেকটা জিনিস আমি সবসময় করি, সেটা হচ্ছে কাজ করতে করতে আমি বিসমিল্লাহ শহীদে আর ঘর ঝাড়ু দেই কিংবা ঘর মুছি কিংবা কাজ করি। আমি সবসময় বাড়ি ঘর ঝাড়ু দেওয়ার সময় আমি কিছু বড় বড় সূরা কারাত, যেমন আছে সূরাতুল আর রহমান, তারপর আছে সূরাতুল মুলুক, আমি সূরা কারাত পাঠ করতে করতে তারপর আমি বাড়ি ঘরে কাজ করি। বিশ্বাস করেন, আমি কাজ করতে করতে আমার কাছে মনে হয়, কাজ শেষ হইলে মনে হয় যে কোনো কাজই হয়তো আমি করি নাই, একটু ক্লান্ত লাগে, বাট ওইভাবে কষ্টটা লাগে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক হেল্প করে। আর বেশিরভাগ সময় আমি সূরা কারাত না পড়তে পারলেও বেশিরভাগ সময় আমি কালেমা শহীদে কাজকর্ম করি। যেমন আমি ঝাড়ু দিতেছি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলে আমি কালেমা তাইয়্যিবা পড়ি একদম শেষ হওয়ার আগ পর্যন্ত। আমি হাদিসে শুনছি যে কালেমা শহীদে, বিসমিল্লাহ শহীদে কালেমা পাঠ করে যদি কেউ যে কোনো একটা কাজ শুরু করে, শেষে যদি বলে মানে শেষে আপনি কালেমা পাঠ করবেন, শেষে যে আপনার একটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আপনি যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তাহলে নাকি মানে হজ করার মতো সওয়াব আপনার আমল নামায় চলে আসে। সুবহানাল্লাহ। আসলে সব কিছু হচ্ছে আল্লাহর নামে শুরু করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে অনেক সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আসলে আল্লাহর নাম তো আমাদের কাছে প্রিয় নাম। আর যে কোনো জিনিস আল্লাহর উপরে ভরসা করে যদি আপনি করেন, সেই কাজে তো আপনি সফলতা পাবেনই, বড় জোর সেই কাজের মাধ্যমে আপনি ভিতর একটা শান্তি ফিল করবেন যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে কোনো জিনিসের মধ্যে আল্লাহকে সবসময় স্মরণ করলে আপনি অনেক মানে ভালো একটা ফিল করবেন, আর ভালো লাগা একটা কাজ করে, আর মানে অন্যরকম একটা শান্তি। আল্লাহর কাজ করা কি যে একটা শান্তি, মানে সব সময় দেখেন আপনি ঘুম থেকে উঠেই যদি আল্লাহর কাজ করেন, আল্লাহর নাম সবসময় মুখে রাখেন, তাহলে কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে হেল্প করার জন্য ফেরেশতাও সাথে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আসলে আমরা ইচ্ছে করলে কিন্তু আমাদের লাইফটা আরও একটু সুন্দর করতে পারি। আর যে কোনো জিনিসের মধ্যে সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর এই সূরা কারাত পড়বেন, বেশি বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বেন, মানে আস্তাগফার বেশি বেশি পড়বেন। তাহলে কি হয়, আপনার আল্লাহ পাক বরকত এবং রহমত আপনার উপরে নাজির করে। সুবহানাল্লাহ। তো এদিকে অনেক কথা বললাম, কথার মাধ্যমে যদি ভুল কিছু হয়ে থাকে আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের ছোট বোনের মতো, আমি কারো বড় বোনের মতো, আমি কারো সন্তানের মতো। আসলে ভুল আমাদের হবেই, কারণ আমরা তো মানুষ, আমাদের ভুল হবেই। তো আপনাদের সবার কাছে আমার এই রিকোয়েস্ট, আমি আপনাদের একটা ফ্যামিলি, আপনারা আমার আরেকটা ফ্যামিলি। আমি সবসময় ভিডিওতে বলে থাকি আমার ফ্যামিলি ফ্রেন্ডস, আপনারা আমার ফ্যামিলি আরেকটা অংশ। আমার বাবা মা কেউই নেই দুনিয়াতে। আসলেই এই সোশ্যাল মিডিয়াতে এসে আপনাদেরকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি আশা করব আপনারা সবসময় আমার পাশে থাকবেন। আমার ভুল কিছু হলে আমাকে বলে দিবেন যে রেহানা এইভাবে করো না ওইভাবে করো। আলহামদুলিল্লাহ। আমিও চেষ্টা করব আপনাদের মনের মতো আর আপনাদের পছন্দ মতো কাজ করার জন্য, ইনশাআল্লাহ। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আসলে আমাকে অনেকে কমেন্ট করে, মাঝখানে অনেক দিন চলে গেছিলো আমি কমেন্টের উত্তর ঠিক টাইমে দিতে পারি, তার জন্য অনেকে আমার উপর রাগ করে আছেন। প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন।
আর এখানে কালকে রাতের বেলা অনেকগুলা তরকারি নিয়ে আসছে, ভাত তরকারি, যেগুলো সব আজকে রান্না করি নাই, তো এগুলাই আজকে খাবে। এটা মনে হয় মাংসই হইব, দুটা একই। দেখেন আমরা যে বাংলাদেশে মাংস রান্না করি আলু দিয়ে একই, কিন্তু এটার মধ্যে মশলা হয়তো বা খুবই কম হয়তো বা।